আমরা মেয়েরা কিন্তু লাইফে তেমন কিছুই চাই না, আমরা চাই জাস্ট আমাদের পার্টনার আমাদেরকে একটু আগলে রাখবে, একটু যত্ন করবে, একটু ভালোবাসবে, আর মাঝে মাঝে ছোট্টখাট্ট একটু সারপ্রাইজ দেবে। জাস্ট এইটুকুতেই আমাদের সংসারের সারাদিনের ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যায়। হাজব্যান্ড আজকে এভাবে সারপ্রাইজ দেবে আমি কল্পনাও করিনি, তবে মাঝে মাঝে হাজব্যান্ডের কাছ থেকে এরকম সারপ্রাইজ পেতে কিন্তু প্রত্যেকটা স্ত্রী পছন্দ করে। হুট করে সকালে হাজব্যান্ড বললো যে আজকে একটু রেডি হয়ে তো 2টার দিকে কোথাও একটা যাবো, তো আমিও আর কি কথাটা সেইভাবে নেইনি, কারণ সেও কথাটা আমাকে ওইভাবে বলে নাই। তাই সংসারের কাজেও আমি একটু গড়িমশাই করছিলাম। অন্যদিন তাড়াতাড়ি হলেও আজকে একটু লেটই হচ্ছিল সব কাজে, বাট ঘড়িতে যেই 2টা বাজে ও আমাকে এমন তাড়া দিয়েছে যে সংসারের সব কাজ ফেলে আমি জাস্ট যেইভাবে ছিলাম সেইভাবেই দৌড় দিছি। বাট আমি জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো মা মেয়ে এক দৌড়ে নিচে নেমে যেয়ে দেখি হাজব্যান্ড অলরেডি একটা রিক্সা নিয়ে বসে আছে। এটা দেখে আরও চমকে গেলাম যে আজকে গাড়ি বের না করে রিক্সাতে উঠেছে। রিক্সাতে তো বেশি দূরে কোথাও যাওয়া যাবে না। এই ছেলেকে কিছুতেই জিজ্ঞেস করলে ছেলে আর বলে না, আর আমি একদম রেডি হতে পারিনি, যে কারণে রিক্সাতে বসে একটু রেডি হয়ে নিলাম। আর আমার মেয়ে ছেলে তো ভীষণ মজা পাচ্ছে, কারণ ওরা রিক্সাতে চড়তে ভীষণ পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে। তো এইভাবে যমুনার সামনে পৌঁছালাম। তো আমার তো যমুনাতে আসলে কোনো কাজ নাই, ওরও কাজ নাই আমার জানা মতে, তবুও কেন আসছে। আর ও তো ভীষণ দৌড়াচ্ছে এবং বলছে যে দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। আর আমি এত ভীষণ বোকা, আমি আসলে বুঝতে পারছি না কি দেরি হয়ে গেল, কেন দেরি হয়ে গেল। আমিও পিছনে দৌড় দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি খুবই তাড়াহুড়া করে যাচ্ছি। হাজব্যান্ডের পেছন পেছন দৌড়ানোর পর যখন এইরকম একটা জায়গায় এসে পৌঁছালাম, তখন মনের মধ্যে একটু লাড্ডু ফুটতে লাগলো এবং একটু একটু মনে হতে শুরু করলো যে হতেও পারে, এটা হলেও হতে পারে। বাট আমি এরকম জায়গায় কখনো আসিনি, যে কারণে আর কি আমি শিওর না, আমি জানিও না যে আসলে সিনেমা হলগুলো কেমন হয়, এগুলো আমি কিছুই জানি না। জাস্ট আমি একটু শ্রীমঙ্গলে যে গ্র্যান্ড সুলতানে একটু সিনেমা দেখেছিলাম, সেটার এটা একটু আলাদা মনে হচ্ছে, কারণ এরকম পোস্টার মোস্টার ওখানে কিছুই ছিল না, সেই কারণে আমি আর কি শিওর না। বাট যখন এরকম একটা রুমে ঢুকলাম, অন্ধকার রুমে, তখন তো আমি পুরো আকাশ থেকে নিচে পড়েছি। আমার স্পেশালি খুবই ইচ্ছে ছিল বরবাদ সিনেমাটা দেখার জন্য। আর আমার হাজব্যান্ড যে আমার মনের কথাটা বুঝে আমাকে এইভাবে একটা সারপ্রাইজ দেবে আমি কল্পনাও করতে পারিনি। আগেই বললাম আমরা মেয়েরা কিন্তু তেমন কিছুই চাই না, হাজব্যান্ডের ছোটোখাটো একটু সারপ্রাইজের মাধ্যমে আমরা যে এনার্জিটা পাই সেটাই কিন্তু আমরা সারা বছর সংসারে খাটাতে পারি। অলরেডি আমরা অনেক লেট, তারপরে সিনেমা হলে যেয়ে সিনেমাটা দেখা শুরু করলাম। বাট একটা মিস্টেক তো আমরা করেই ফেলেছি। সিনেমা দেখার মূল আকর্ষণ যে এটা পপকর্ন, সেটাই আমরা নিতে ভুলে গেছি। তো আমি একটু সিনেমাটা দেখলাম, দেন আমি বাইরে বের হয়ে পপকর্নটা নিলাম এবং পপকর্ন খেতে খেতে আমরা অনেক মজা করে সিনেমাটা দেখলাম। আর আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি, অনেক মজা পেয়েছে, ওরা দৌড়াদৌড়ি করছিল সিনেমা হলের মধ্যে এবং সিনেমা দেখছিল। তো দেখতে দেখতে সিনেমাটা শেষ হয়ে গেল, অনেক ভালো লাগছিল বরবাদ সিনেমাটা দেখতে। তারপর হচ্ছে আমি একটু সামনে যে ভিডিও করলাম, কারণ আগে আমার এরকম কখনো হলে আসা হয়নি, হলে এসে সিনেমা দেখা হয়নি, যে কারণে আমি একটু ভিডিও করলাম। ভালোই লাগছিল, সবাই অনেক খুশি ছিল, অনেক এক্সাইটেড সবাই ছিল। কিছু কিছু ডায়লগ সবাই অনেক জোরে জোরে বলছিল। আসলে বাসায় বসে সিনেমা দেখার আর হলে বসে সিনেমা দেখার পার্থক্য এটাই যে সবাই মিলে অনেক মজা করা যায় এবং সিনেমা দেখার পাশাপাশি ওই টাইমটুকুও কিন্তু অনেক ভালো কাটে, যে এটা বাসায় বসে টিভির সামনে দেখলে আসলে সেই মজাটা পাওয়া যায় না। তো সিনেমা হল থেকে বের হয়ে অনেক হাসি মাখা একটা মুখ নিয়ে চলে আসলাম। আর বাচ্চারা যেহেতু আমাদেরকে একটা সুন্দর টাইম কাটানোর সুযোগ করে দিয়েছে, তাই ওদেরকেও একটু খেলাধুলার জায়গাতে নিয়ে যে ওদেরও একটু টাইম কাটালাম।